বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ডোরেমনের আরো একটি দারুণ এপিসোড। ভিডিওটি অবশ্যই আপনারা লাস্ট অবধি দেখুন, আর প্লিজ সবাই ভিডিওটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দিন। তো এপিসোডের শুরুতে আমরা একটা চোরকে টাইম মেশিনের সাহায্যে পালাতে দেখি। চোরটিকে অনেকগুলো পুলিশ ধাওয়া করছিল। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা নোবিতা আর শিজুকাকে প্লেগ্রাউন্ডে ব্যাডমিন্টন খেলতে দেখি। খেলার সময় হঠাৎ করেই শাটলককটা বিশাল বড় হয়ে যায় আর নোবিতার গায়ে এসে পড়ে। প্লেগ্রাউন্ডের বাইরে থেকে সবকিছু কেউ একজন দেখছিল। এরপর আমরা সুনিওকে তার চারা গাছে পানি ঢালতে দেখি, কিন্তু হঠাৎ করেই তার চারা গাছগুলো অতিরিক্ত বড় হয়ে যায় আর সুনিওদের বাড়ি ভেঙে আকাশ পর্যন্ত লম্বা হয়ে যায়। এই ঘটনাও দূর থেকে কেউ একজন দেখছিল। এবার নোবিতা, সুনিও আর শিজুকা ডোরেমনের কাছে যায়। সবাই ভাবছিল যে এই কাজ ডোরেমনের, কারণ ডোরেমনের গ্যাজেট ছাড়া এমন কিছু কখনোই ঘটবে না। কিন্তু ডোরেমন বলে যে সে এইসব কিছুর ব্যাপারে কিছুই জানে না। সবার সন্দেহ দূর করার জন্য ডোরেমন প্লেগ্রাউন্ডে যায় আর শাটলককটা পরীক্ষা করে দেখে যে এটাকে বিগ লাইটের সাহায্যে বড় করা হয়েছে। এবার ডোরেমন বেশ চিন্তায় পড়ে যায়। তখন সেখানে ছোট্ট কিউট দেখতে একটা বিড়াল আসে, কিন্তু হঠাৎ করেই বিড়ালটা একটা হিংস্র প্রাণীতে পরিণত হয়। সবাই ভয়ে পালাতে লাগে, কিন্তু নোবিতাকে প্রাণীটা ধরে ফেলে। তখন ডোরেমন ইভলিউশন ডিজেনারেশন বিম ইউজ করে প্রাণীটিকে আবার আগের মতো নর্মাল বানিয়ে দেয়। এবার ডোরেমন বলে যে কেউ তো গ্যাজেট ইউজ করে এসব ঘটনা ঘটাচ্ছে, কিন্তু এই গ্যাজেটগুলো তো কাছ থেকে ইউজ করতে হয়। তার মানে যে এই গ্যাজেটগুলোকে ইউজ করেছে তার এখানেই থাকার কথা, কিন্তু তাকে দেখা যাচ্ছে না কেন? অনেক ভেবে সবাই বলে যে হয়তো ইনভিজিবল ক্লথ ইউজ করে সে লুকিয়েছিল। এবার ডোরেমন ব্লু লেন্স ইউজ করে পায়ের ছাপ খুঁজতে থাকে। বেশ কিছুক্ষণ খোঁজার পর ডোরেমন একটা পায়ের ছাপ দেখতে পায়। এবার এই ছাপকে ফলো করতে করতে তারা সামনে এগোতে থাকে। সবাই দেখে যে এই পায়ের ছাপ যেদিক দিয়ে গেছে সেখানকার সব জিনিসপত্র উল্টাপাল্টা হয়ে আছে। তার মানে কেউ ইচ্ছা করে সবাইকে বিরক্ত করছে। পথে যেতে যেতে তাদের সাথে জিয়ানের মায়ের দেখা হয়। জিয়ানের মা ভীষণ রেগেছিল আর জিয়ানকে খুঁজে বেড়াচ্ছিল। যাই হোক, পায়ের ছাপ ফলো করতে করতে তারা এক সময় জিয়ানের কাছে পৌঁছে যায়। ডোরেমন দেখে যে এই পায়ের ছাপ জিয়ানেরই। তখন ডোরেমন জিয়ানকে জিজ্ঞেস করে যে সে না বলে ডোরেমনের কোনো গ্যাজেট নিয়েছে কিনা, কিন্তু জিয়ান গ্যাজেট নেওয়ার ব্যাপারে সরাসরি অস্বীকার করে আর সেখান থেকে চলে যায়। জিয়ানের কথা সবারই অনেক সন্দেহজনক লাগে, তাই তারা ইনভিজিবল ক্লথ ইউজ করে জিয়ানের পিছু করে। জিয়ানের পিছে পিছে গিয়ে তারা দেখে যে জিয়ান নিজের পকেট থেকে লিফটেড লাইট গ্লোভস বের করে আশেপাশের সব কারগুলোকে একটার উপর আরেকটা তুলে রাখছে। এবার সবাই মিলে জিয়ানকে হাতে নাতে ধরে আর জিজ্ঞেস করে যে জিয়ান এসব গ্যাজেট কোথায় থেকে পাচ্ছে। তখন জিয়ান বলে যে সে একটা ছোট্ট ব্যাগ খুঁজে পেয়েছে। এই ব্যাগের মধ্যেই অনেক দারুণ দারুণ সব গ্যাজেটস আছে। শিজুকা জিয়ানকে বলে যাতে সে এই ব্যাগের আসল মালিকের কাছে ব্যাগটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু জিয়ান কারো কথাই পাত্তা দেয় না। যেটা সে খুঁজে পেয়েছে সেটা তারই থাকবে। কথা বলে জিয়ান সেখান থেকে পালিয়ে যায়। তখন ডোরেমন লং লাসো গ্যাজেটের সাহায্যে জিয়ানকে ধরতে চায়, কিন্তু জিয়ান একটা পাওয়ারফুল ট্র্যাপ বের করে সবাইকে সেখানে বন্দি করে রাখে আর সবাইকে সেখানে বন্দি অবস্থায় ফেলে রেখেই জিয়ান চলে যায়। এরপর জিয়ান হ্যামিলিয়ন পাইপ গ্যাজেট ইউজ করে আর তার আশেপাশে থাকা সব বাচ্চাদের স্ন্যাক্স, কমিক বুকস, ভিডিও গেম সহ অনেক জিনিস জিয়ানের পিছে পিছে যেতে থাকে। জিয়ান অবশ্য এই সব জিনিস সেই ছোট্ট ব্যাগটার মধ্যে রেখে দেয়। ওইদিকে একটা অচেনা লোক এসে নোবিতা আর তার বন্ধুদেরকে সেই ট্র্যাপ থেকে বের করে। সে ডোরেমনকে দেখে চিনতে পারে যে ডোরেমন 22nd সেঞ্চুরির একজন ন্যানি রোবট। লোকটি নিজের পরিচয় দেয় যে সেও 22nd সেঞ্চুরি থেকে এখানে এসেছে। 22nd সেঞ্চুরির ইন্টারন্যাশনাল সায়েন্স ল্যাব থেকে একটা 4D ব্যাগ চুরি হয়ে গেছে। ব্যাগটা অনেক মূল্যবান, তাই ব্যাগটাকে খুঁজতেই সে এখানে এসেছে। কথা শুনে নোবিতারা লোকটিকে একজন ডিটেকটিভ মনে করে। লোকটি তাদেরকে জিজ্ঞেস করে যে তারা এই ট্র্যাপে ফাঁসলো কিভাবে। তখন নোবিতা আর সুনিও লোকটিকে জিয়ানের সব কুকীর্তি সম্পর্কে বলে দেয়। লোকটি বুঝতে পারে যে জিয়ানের কাছেই 4D পকেটটা আছে, তাই সে জিয়ান কেমন দেখতে সেটা জিজ্ঞেস করে। তখন ডোরেমন টাইম টিভি বের করে জিয়ানের ছবি লোকটিকে দেখায়।
লোকটি সবাইকে জিজ্ঞেস করে যে জিয়ানকে খুঁজতে তারা তাকে হেল্প করবে কিনা। সবাই খুশি মনেই লোকটিকে হেল্প করতে চায়, তাই লোকটি ডোরেমনকে তার স্পেশাল এজেন্ট বানায় আর তাকে একটা ব্যাজ পরিয়ে দেয়। এরপর লোকটি জিয়ানকে খুঁজতে চলে যায়। আসলে ব্যাজটি ছিল একটা লোকেশন ট্র্যাকার। যাই হোক, ডোরেমন যখনই টাইম টিভি নিজের পকেটে রাখতে যাবে তখনই সেখানে ব্রেকিং নিউজ প্লে হয়। নিউজে বলা হয় যে 22nd সেঞ্চুরির সায়েন্স ল্যাব থেকে একটা মারাত্মক ডেঞ্জারাস বম চুরি হয়েছে। চোর বমটিকে নিয়ে একটা 4D পকেটের মধ্যে লুকিয়ে নিয়ে 21st সেঞ্চুরিতে পালিয়ে গেছে। পৃথিবীকে কোনো বড় অ্যাস্টেরয়েডের অ্যাটাক থেকে বাঁচানোর জন্য বমটিকে বানানো হয়েছিল, কিন্তু কোনো কারণ ছাড়াই বমটির সুইচ অন করলে এটা পুরো পৃথিবীকে ব্লাস্ট করে দিবে। নিউজে সেই বমটির একটা মডেল আর চোরটির ছবিও দেখানো হয়। এবার তো সবাই হতবাক হয়ে যায়। তাদের সাথে কিছুক্ষণ আগেই যে লোকটির দেখা হয়েছিল সেই তো আসল চোর। লোকটি জিয়ানকে খুঁজে পেলে তো সব শেষ। ডোরেমন আগে তার ব্যাজটা খোলার ট্রাই করে, কিন্তু ব্যাজটা কোনোভাবেই খোলে না। এবার সবাই দ্রুত জিয়ানকে খুঁজতে চলে যায়। জিয়ান না বুঝে বমটার সুইচ অন করার আগেই জিয়ানকে খুঁজতে হবে। সবাই চারিদিকে অনেক খোঁজাখুঁজি করে শেষমেশ ডোরেমন জিয়ানকে মেঘের ওপরে খুঁজে পায়। জিয়ান মেঘের ওপরে ব্যাটিং এর প্র্যাকটিস করছিল। জিয়ান তার বলগুলোর মধ্যে এবার সেই ডেঞ্জারাস বমটাকে দেখতে পায় আর সেটাকেই বল হিসেবে ইউজ করতে যায়। তখনই ডোরেমন দ্রুত এসে জিয়ানকে থামাতে লাগে। সে জোর করে জিয়ানের থেকে বমটা নিতে চায়। তখন জিয়ান মেঘের ওপর থেকে পড়ে যেতে লাগে। ডোরেমন তাকে বাঁচাতে লাগে, কিন্তু শেষমেশ তারা প্লেগ্রাউন্ডে এসে পড়ে। ডোরেমন জিয়ানকে বমের ব্যাপারে বলবে তার আগেই সেখানে চোরটা চলে আসে। সে জিয়ানের থেকে 4D ব্যাগটা ফেরত চায়। তখন ডোরেমন ইশারা করে জিয়ানকে পালাতে বলে, কিন্তু বোকা জিয়ান ডোরেমনের বারবার ইশারা করা সত্ত্বেও কিছুই বুঝতে পারে না। বরং চোরটা বুঝে যায় যে ডোরেমন সব সত্যিটা জেনে গেছে। এবার চোরটা নিজের গান বের করে আর ব্যাগটা ফেরত চায়। তখন নোবিতা, শিজুকা আর সুনিও দ্রুত উড়ে এসে চোরটাকে মারার ট্রাই করে, কিন্তু চোরটা সেখান থেকে সরে যায় আর তাদেরকে ভয় দেখানোর জন্য গুলি চালাতে থাকে। এবার জিয়ান ভয়ে ভয়ে ব্যাগটাকে চোরটার মুখের ওপরে ছুঁড়ে মারে আর সবাই সেখান থেকে পালিয়ে যায়। চোরটা যেহেতু নিজের ব্যাগ পেয়ে গেছিল তাই সে আর তাদের পিছু করে সময় নষ্ট করতে চায় না। সে 4D ব্যাগ থেকে বোমটা বের করতে লাগে, কিন্তু এ কি, ব্যাগটা তো জিয়ানের বেকার সব জিনিস দিয়ে ভর্তি হয়েছিল। এবার তো চোরটার মাথা খারাপ হয়ে যায়। এবার সে ডোরেমনকে যে ব্যাজ দিয়েছিল সেটা লোকেশন ট্র্যাক করে। ওইদিকে নোবিতা আর তার বন্ধুরা পাহাড়ের ওপরে ঝোপের মধ্যে লুকিয়েছিল। তারা জিয়ানকে বমটার ব্যাপারে সব ঘটনা খুলে বলে। জিয়ান মেঘের ওপর থেকে পড়ার পর বমটা নিজের পকেটেই রেখে দিয়েছিল, কিন্তু 22nd সেঞ্চুরির পুলিশকে খবর দেওয়ার আগেই চোরটা সেখানে চলে আসে। চোরটা তাদেরকে বমটা দিয়ে দিতে বলে, কিন্তু ডোরেমন কোনোভাবেই বমটা দিতে চায় না। তখন চোরটা আবার তাদের উপরে গুলি চালাতে থাকে। ডোরেমন রিভার্স ক্লথের সাহায্যে সেই হামলা থেকে বেঁচে সবাইকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু ডোরেমন যে গ্যাজেট ইউজ করছিল চোরটা তার থেকেও অনেক অ্যাডভান্স গ্যাজেট ইউজ করছিল। এভাবে পালাতে পালাতে এক পর্যায়ে তারা আবার প্লেগ্রাউন্ডে চলে আসে। এবার তো আর পালানোর সুযোগ ছিল না। চোরটা তাদের দিকে গুলি ধরে থাকে আর দ্রুত বমটা দিয়ে দিতে বলে। তখনই জিয়ানের মা সেখানে চলে আসে। জিয়ানকে দেখতে পেয়েই জিয়ানের মা রেগে লাল হয়ে যায় আর জিয়ানকে মারার জন্য উঠে পড়ে লাগে। তখন জিয়ান ভয়ে পালাতে পালাতে শেষমেশ চোরটার পিছে লুকিয়ে যায় আর তাকে বলে যে তুমি আমাকে মার খাওয়া থেকে বাঁচিয়ে নিলে আমি তোমাকে বোমটাও দিয়ে দিব। এবার জিয়ান আর জিয়ানের মায়ের ব্যাপারে এই চোরটাকে নাক গলাতে দেখে জিয়ানের মা আরো রেগে যায় আর দেহের সব শক্তি দিয়ে চোরটাকে ধোলাই দেয়। এত ধামাকাদার মার খেয়ে তো চোরটার অবস্থা খারাপ হয়ে যায়। এরপর জিয়ানকে তার মা কান ধরে টেনে মারতে মারতে বাড়ি নিয়ে যায় আর ডোরেমন 22nd সেঞ্চুরির পুলিশদের কল করে ডেকে নেয়। তারপর সে পুলিশদেরকে 4D ব্যাগ আর বোমটা দিয়ে দেয় আর চোরটাকেও পুলিশদের হাতে তুলে দেয়। তো বন্ধুরা, এভাবে এই এপিসোডটির এন্ডিং হয়। আপনাদের এপিসোডটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।